কিরে সজীব, ও ভাবি, তুই গত মাসেও ভাড়ার টাকা দিস নি, এই মাসেও ভাড়ার টাকা দিচ্ছিস না। এরকম করলে তো আমার বাসায় থাকা যাবে না। তোকে ফোন দিলেও রিসিভ করিস না, বা আমার সাথে দেখাও করিস না। ভাবি আমার কাছে তো টাকা নাই। আপনার বাসা যদি কোনো কাজ থাকে তাহলে আমার সেই কাজগুলো দেন, যাতে আপনার ভাড়ার টাকা আমি শোধ করতে পারি। আচ্ছা, কাজ যেহেতু করবি তাহলে আমার কিছু একটু উপকার করে দে। ভাবি কি উপকার বলেন আমাকে, আমি করে দেব। উপকার তো একটু করবা, কি করে যে তোমাকে বলি। তোমার ভাই তো সারা সপ্তাহ বাসা থাকে না, তো তুমি যদি আমার সাথে একটু সময় দিতে তাহলে তোমার ঘর ভাড়াটা আমি মাফ করে দিতাম। তাই হয় নাকি ভাবি? আপনি একটা বাড়িওয়ালার বউ, আমি একটা ব্যাচেলার কর্মজীবী ছেলে। আপনার আমার তো মনে করেন আমার তো লজ্জা করতেছে এই বিষয়টা। আরে তুমি মনে হয় কিছু বোঝো না, একেবারে অবশ সাজতেছো, মানে এমন ভাব করতেছো মনে হচ্ছে কিচ্ছু বোঝো না আমি কি চাচ্ছি তোমার কাছে। না ভাবি, আপনি তো বুঝতে পারতেছেন না, লোকজন যদি জেনে ফেলায় তাহলে আরে কি তুমি হবে। আর আমি জানবো, আর কে জানবে। আসলে ভাবি আপনাকে না আমার অনেক ভালো লাগে, কিন্তু কখনো তো ভয়তে বলতে পারি নাই। হ্যাঁ, আমার কিন্তু অন্যরকম একটা আপনার প্রতি আমার একটা ভালোবাসা রয়েছে, সেটা আমি প্রকাশ করতে পারিনি কখনো। যদি কেউ দেখে ফেলে তাহলে মান সম্মান থাকবে না। আপনি বুঝতে পারতেছেন না, আমি গরিব মানুষ, আপনি একজন বাড়িওয়ালা। আর বাড়ি এলাকা কি হয়েছে, সব আমি সামাল দিয়ে নেব। তুমি শুধু আমার কাছেই থাকবা, আমার কাছেই আসবা। তুমি তো জানো যে তোমার ভাই বাসায় আসে না, আমার তো কিছু মনে চাই। না ভাবি, আমি তো এরকম কোনোদিন কোনো কিছু করি নাই। আমার একটা গার্লফ্রেন্ড ছিল, তার সাথে আমি অনেক ঘোরাফেরা করছি, কিন্তু এরকম কোনো কিছুই করি নাই। আমার একটু লজ্জা করছে। আর আমি আছি না, তোমার কিসের লজ্জা, সব লজ্জা ভেঙে দেবো। আমি আছি তো। তারপরেও আমার যেন কেমন ভয় হচ্ছে ভাবি। আরে আমি আছি না, আমি থাকতে তোমার এত ভয় কিসের। দেখেন এমন ভাবে তো আমি কখনো কোনো কিছুই করি নাই। আশেপাশে যদি কেউ দেখে ফেলে, আমি যে একটু উকি মেরে দেখে আসি কেউ দেখে কিনা। তা আপনি বসেন, আমি একটু দেখে আসি। ভাবি, আসলে ভাবি আপনাকে না আমার অনেক ভালো লাগে, কিন্তু কখনো তো ভয়তে বলতে পারি নাই। হ্যাঁ, আমার কিন্তু অন্যরকম একটা আপনার প্রতি আমার একটা ভালোবাসা রয়েছে, সেটা আমি প্রকাশ করতে পারিনি কখনো। আমিও তো তোমাকে দেখি, কিন্তু তোমার একটা গার্লফ্রেন্ড ছিল, ওই জন্য তো আমি তোমাকে ভয়তে কিছু বলতে পারিনি যে সত্যি ভাবি? হ্যাঁ শুধু। আচ্ছা ঠিক আছে ভাবি, আপনি শুয়ে পড়েন। আপনার মনের আশাটা আমি পূরণ করে দিই, আমার মনের আশাটাও পূরণ হোক। এই হাতটা ধরার আমার যে কত ইচ্ছা ছিল ভাবি, তা তো আপনাকে কখনো বলতে পারি নাই। আজকে যখন সুযোগ পাইছে, আর ছাড়বো না। আচ্ছা, তুমি হাতটা নিয়ে শুধু বসে থাকবা না আমার পাশে শোবা। তুমি কেমন আছো? হ্যাঁ, কি হয়েছে তোমার? তুমি আসবে আমাকে বলে আসবা না? আমি তো আসলে তোমাকে মিষ্টি, কি হয়েছে? আমাকে একটু খুলে আসলে বলো না, আমাকে খুলে বলো। আমি প্রেগনেন্ট। প্রেগনেন্ট? হ্যাঁ। কি বলছো তুমি? আমি 5 বছর ধরে বিদেশে, তুমি বলছো বলো, খুলে বলো আমাকে। বলছো না কেন? হ্যাঁ, আসলে তোমার মামা তো ভাই সর্বনাশটা করেছে। ভাবি, আরে কি ব্যাপার, তুমি দরজাকে চলে আসলাম। বাহিরের মানুষজন দেখলে কি বলবে তুমি এভাবে একা এসেছো? আরে ভাবি, কেউ দেখবে না। আর তুমি তো জানো আমি তোমাকে আমি দরজাটা লাগাই দিয়ে আসছি। কি বলছো তুমি এসব? ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো আমাকে। দেখো, আমি তো পরিস্থিতির শিকার। এই অ্যাক্সিডেন্টটা যে আমার কপালে হবে আমি কি জানতাম?
একদিকে রকি বলে শখে তোমার সংসার, আমি এখন কি করব বলো? এখন আর আমার আমার এটাই তোমার ফাইনাল ডিসিশন? তাহলে আমার কি হবে? তুমি অন্য কাউকে বিয়ে করে সুখে সংসার করো, এটাই তোমার মঙ্গল হবে। আমি চাই না আমার পাপের ভাগটা তোমার ঘাড়ে পড়ুক। তুমি সুখে সংসার করো। রকিবুল, জি ভাইয়া। তুমি এখন তাকে বিয়ে করবে? ভাইয়া আপনি বিদেশ থাকা অবস্থায় যেহেতু একটা এরকমের দুর্ঘটনা ঘটে গিয়েছে, কিছু তো আর করার নেই। তাহলে ঠিক আছে, পুরো সুখী হও। জি ভাইয়া, আমি রাজি। কিন্তু এই বাড়িটা তো তোমার নামে। না, আমি দিতে পারবো না। এটা তো আমার পরিশ্রমের পয়সা, তুমি এটাতে কেন ভাগ বসাবে? এটা এখন তুমি বাড়ি থেকে বের হয়ে যাও। আচ্ছা, দিবে না তাই তো? না, আমি কেন দিব? এখন দিবে নাকি দুটোরে গুলি মেরে খুলি উড়িয়ে দিব? তুমি কি কর? নাও, সাইন করো। এখন এই বাড়ির মালিক আমি। তো তোমাদের ভিতরে ঘটনাটা কি ছিল? আসলে সবকিছু মিথ্যে ছিল। আগে থেকে ওর সাথে আমার সম্পর্ক, তাই আমি এই কাজটি করেছি। আর আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। সে আমাকে রেপ করেনি, সবকিছু আমাদের দুজনের। আমি সবকিছুই জানতাম, আর সবকিছু জেনেই আমি বিদেশ থেকে এসেছি। তোমাকে আমি কি কষ্টে রেখেছিলাম। প্রবাসে থাকি, তারা কত কষ্ট করে জানো, মাথার ঘাম পায়ে ফেলে তোমার একটু সুখের জন্য আমি কঠোর পরিশ্রম করে দেশে টাকা পাঠিয়েছি। সেই টাকা দিয়ে তুমি এই বাড়ি বানিয়েছো, দামি দামি গহনা, সবকিছু আমার পরিশ্রমের পয়সা। তুমি একটা বড় ভাবলে না যে মানুষটা তোমার জন্য এত পরিশ্রম করলো, আর সেই মানুষটা। রকিবুল, যাও, ওকে নিয়ে যাও, তুমি বিয়ে করো। না ভাইয়া, তাহলে কেন আমি ওকে বিয়ে করবো? আমি তো আর এত বোকা না। আমি যাই। দেখো, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও তুমি। আসলে তোমার মতো মানুষে আমি পুলিশ কল করেছি, পুলিশ এসে তোমাকে ধরে নিয়ে